আমরা সমন্বয়ক হিসাবে চিনতাম, শিবির হিসাবে তো আমরা কোনোভাবে তাকে চিনতাম না। লাল বিপ্লবের রং হিসাবে এই প্রোগ্রাম করা যেতে পারে। রাতের বেলা অনেকে লাল মাথায় কাপড় বেঁধে, চোখে কাপড় বেঁধে ছবিও পোস্ট করেছিল। আমরা তো নিজ থেকে বলি না এটা আমাদের ক্যাডেট বা আপনার ক্যাডেট। শিবিরে এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার কেউ নয় বলে আমি মনে করি। সাম্প্রতিক সময়ে একটি বিষয়ে খুব আলোচনা হচ্ছে বা সোশ্যাল মিডিয়ায় বিতর্কের সৃষ্টি হচ্ছে। অনেক সময় সমন্বয়করাও বলছেন ওই সময় যারা বৈষম্য বিরোধী আন্দোলনের সঙ্গে সম্পৃক্ত ছিলেন যে এই যে প্রোফাইল লাল করার একটা বিষয়, বিশেষ করে যে আগস্ট মাসকে সাধারণত আওয়ামী লীগ শোকের মাস হিসেবে পালন করে থাকে, আবার এই জুলাইয়ে প্রায় 1000-এর বেশি শিক্ষার্থীর প্রাণহানির ঘটনা ঘটেছে। এর প্রতিবাদে, এই শোকের প্রতিবাদে যে বিপ্লবের রং লাল, এই প্রোফাইল লাল করার আইডিয়া নিয়ে নানা ধরনের কথা হচ্ছে, একটু আপনার মুখে শুনতে চাই। এটি প্রথমত হচ্ছে যে বিতর্ক তৈরি করেছে বা বিতর্ক যারা তৈরি করতে সক্ষম তারাই আসলে জুলাই আগস্টকে দ্বিখণ্ডিত করেছে। তারা জুলাই আগস্টের যে স্টেক হোল্ডারদের মধ্যে যে সম্পর্কে যে উন্নতির জায়গায় যে অবনতি তৈরি হয়েছে, এর পুরো দায় আসলে তাদেরই, যারা এই প্রোফাইল লাল করা নিয়ে যারা বিতর্ক তৈরি করছে, বিশেষ করে শিবিরের নেতৃবৃন্দরা। আমরা আপনাকে স্পষ্টভাবে বলছি, এটি আমরা কোনোভাবে আসলে আমাদের দিক থেকে আমরা শুরুতে কোনো ক্যারিট বা ডিসক্যারিট বা আমাদের কন্ট্রিবিউশন এটি আমরা কখনোই বলিনি। এটি 29 তারিখ একটি রক্তক্ষয়ী দিন ছিল, বিশেষ করে 27, 28, 29 আমাদের ছাত্রদলের অসংখ্য নেতাকর্মী শহীদ হয়েছিল 29 তারিখ সকালবেলা কুমিল্লাতে এবং উত্তরাঞ্চলে। সেই দিন আপনার মনে রয়েছে সরকার একটি প্রজ্ঞাপন দিয়েছিল যে তারা বলেছিল তারা রাষ্ট্রীয়ভাবে একটা কথিত শোকের একটি প্রজ্ঞাপন দিয়েছিল। তাদের ভাষায় তারা বলেছিল যারা হতাহত হয়েছিল, এবং আমার স্পষ্ট মনে আছে তারা সংখ্যাটা 273 বলেছিল, কিন্তু তখনই 29 তারিখ পর্যন্ত সংখ্যাটা আমাদের 1000-এরও অনেক বেশি হয়ে গিয়েছে। তারা কথিত রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছিল প্রজ্ঞাপনের মাধ্যমে। তখন আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান আমাকে বলেছিলেন যে এই প্রোগ্রামের বিপরীতে আমাদের একটি কর্মসূচি থাকা উচিত, এবং তিনি লাল ব্যাচ ধারণ করে একটি কর্মসূচি করা যায় কিনা এটি তিনি আমাকে পরামর্শ দিয়েছেন এবং বলেছেন যে এই প্রোগ্রামটি করা যেতে পারে, আমি যেন সমন্বয়কদের সাথে আলাপ আলোচনা করি। শুরুতে এটি আমাদের সভাপতিকে আমি সাথে সাথে জানিয়েছিলাম। উনি আমাকে বলছেন তাহলে তুমি আলোচনা শুরু করো, কী করা যায়। আমি শুরুতে এটি কাদেরকে জানিয়েছিলাম, যিনি তখনকার আসলে মূল সমন্বয়কের দায়িত্বে ছিলেন, তিনি সব কিছু আসলে কোঅর্ডিনেট করছিলেন। কাদেরকে বলার পরে উনি আমাকে বলেছিলেন এটি একটি ভালো প্রস্তাব, উনি এটি সবার সাথে আলাপ করবেন। পরে আমরা একটা গ্রুপ কলে মিলিত হয়েছি, আমাদের সভাপতি ছিলেন, আমি ছিলাম, সেখানে রিপাত রশিদ ছিলেন, কাদের তো নিজেই ছিলেন, মাহিন ছিলেন, তারপরে হচ্ছে আমার যদ্দূর মনে পড়ে হান্নান ছিলেন, আরও অনেকেই থাকতে পারেন, আমার একদম মনে পড়ছে না, অনেকেই ছিলেন, যেহেতু আমরা এক এক দিনে এক এক নাম্বার থেকে যোগ হতাম। তো সেখানে আমরা অনেকগুলো প্রোগ্রামের লেয়ার নিয়ে এটা আলাপ করেছিলাম। শুরুতে আপনি জানেন যে কালো ব্যাচের বিপরীতে একটি লাল ব্যাচ ধারণ করে একটি প্রোগ্রাম করা যেতে পারে, এটা আমরা আমাদের দিক থেকে আমরা প্রস্তাব করলাম। প্রস্তাব করার পরে এটা নিয়ে আলাপ আলোচনা হলো যে এই প্রোগ্রামটি আসলে কিভাবে ইমপ্লিমেন্ট করা যাবে। তখন আমাদের এই আলোচনার মধ্যে থেকে উঠে আসলো যে কালো ব্যাচের বিপরীতে লাল ব্যাচ দিয়ে যদি আমরা প্রোগ্রাম করি তাহলে এমনি তো হতাহত হচ্ছে, তাহলে আরও বেশি সহিংসতা বাড়বে, হতাহতর সংখ্যা বেড়ে যেতে পারে। আর আলোচনাটা করতে করতে আসলে সন্ধ্যা হয়ে যাচ্ছিল। তখন অনেকে বলছে ঠিক আছে এই প্রোগ্রাম করা যেতে পারে, কিন্তু যদি লাল ব্যাচ ধারণ করে প্রোগ্রাম না করা যায় তাহলে কী হবে। তখন এই আলোচনার মধ্যে কেউ একজন প্রস্তাব করলো ঠিক আছে লাল ব্যাচ মাথায় দিয়ে অথবা মুখে বেঁধে অথবা চোখে বেঁধে ছবি পোস্ট করবে সামাজিক যোগাযোগ মাধ্যমে, একটি প্রতীকী প্রতিবাদ হবে। তারপরে অনেকে বলছেন যে এত রাতে বা রাত হয়ে গেলে তো সেই সবের যে পরিস্থিতি আপনি জানেন, দোকানপাট বন্ধ, তারপরে হচ্ছে কারফিউ, আবার কারফিউ নাই, ইন্টারনেট বন্ধ, ইন্টারনেট আছে, এত মানুষ মারা যাচ্ছে, এর মধ্যে থেকে লাল কাপড় সংগ্রহ করা তো কঠিন হবে। বলছে যদি এই দুটি সম্ভব না হয় তাহলে কি করবে। তখন এই প্রস্তাব আসলো ঠিক আছে তাহলে লাল ব্যাচ সামাজিক যোগাযোগ মাধ্যমে দিবে অথবা প্রোফাইল লাল করে একটা ছবি দিবে, এটি ছিল মূল প্রস্তাবনা। এবং আব্দুল কাদের এটি অনেকের সাথে আলাপ করেছেন, আমাদের সাথে আলাপ করেছেন, আমাদের প্রস্তাবনা নিয়ে পজিটিভ নেগেটিভ আলাপ করেছেন, ইমপ্যাক্ট কী হতে পারে, নেগেটিভ পজিটিভ। আলোচনাতে শেষের দিক থেকে আমি আবার আব্দুল কাদেরকে আপনি জিজ্ঞেস করলে জানতে পারবেন, আমরা শেষের দিকে যখন সিদ্ধান্ত হয়েছে যে লাল ব্যাচ ধারণ করে আমরা প্রোগ্রামগুলো করবো, এই 3টি প্রোগ্রাম আমাদের হাতে রয়েছে, তখন আমি আব্দুল কাদেরকে হঠাৎ আমার মধ্যে একটা কনফিউশন তৈরি হয়েছে যে লাল তো বিপ্লবের রং, কিন্তু লাল একই সাথে কিন্তু উৎসবের রঙও। আপনি জানেন পৃথিবীর অনেক দেশে লাল উৎসবের রং,
তখন এটি আমি আবার আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে বলেছিলাম, যেটা প্রস্তাবটা উনি আমাকে করতে বলেছেন। তো উনি আমাকে বলেছেন যে আমি যেন সালাউদ্দিন ভাইয়ের সাথে, আমাদের স্ট্যান্ডিং কমিটির সালাউদ্দিন ভাইয়ের সাথে আলাপ করি। আমরা সালাউদ্দিন ভাইকে আমি ফোন করেছিলাম, ফোন করে আমরা বললাম যে এরকম আমাদের আলোচনা হয়েছে। ইতিমধ্যে উনিও সেটা জানেন। এর মধ্যে ওনাকেও আমি আগে থেকে জানিয়েছিলাম যে ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান এই প্রস্তাব দিয়েছেন, উনি ইতিমধ্যে ঘটনা জানেন। তো তিনি আমাকে বলেছিলেন, দেখো লাল হচ্ছে বিপ্লবের রং, এটি 100% সত্য, এ নিয়ে কোনো কনফিউশন নাই। কিন্তু একই সাথে লাল উৎসবের রং হলো, এটি সারা পৃথিবীতে কিন্তু উৎসবের রং লাল না, কিছু কিছু দেশে উৎসবের রং লাল। উনি আমাকে বলেছিলেন যে ইউরোপের অনেক দেশে আপনি জানেন যে হলুদ উৎসব হয়, রঙিন উৎসব হয়, বলছে অনেক দেশে অনেক রকম। আবার অনেক দেশে লালের সাথে মিশ্রণ করে উৎসব করা হয়, যেমন উনি আমাদের বাংলাদেশের জাতীয় পতাকার উদাহরণ দিয়েছে, এরকম উনি বলেছেন। তারপরে উনি বলেছেন যে লাল বিপ্লবের রং হিসাবে এই প্রোগ্রাম করা যেতে পারে, উৎসবের বিষয়টা এখানে সমাদৃত হবে না, যে উৎসব এক এক দেশে এক এক রকম। যখনই উনি বললেন ওকে, আমরা আবার আব্দুল কাদেরকে বলেছিলাম, আব্দুল কাদের আবার এর মধ্যে আব্দুল কাদের আমার কনফিউশনের জায়গাটাও উনি খোঁজখবর দিয়ে উনি বলছেন যে কোনো কনফিউশন নেই। তারপরে আমরা এই 3টি প্রোগ্রাম হাতে রেখে আমরা প্রেস রেডি করেছিলাম। এখন আপনি জানেন যে সকালবেলা আপনার মনে রয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা সকাল 10টায় মুখে লাল বেশ ধারণ করে তারা কিন্তু মিছিল করেছিল, এটি সকল গণমাধ্যমে প্রকাশিত হয়েছে। এমন রাতের বেলা অনেকে লাল মাথায় কাপড় বেঁধে, চোখে কাপড় বেঁধে ছবিও পোস্ট করেছিল। কিন্তু এই দুটি একটু কষ্টসাধ্য ছিল, কারণ লাল কাপড় সংগ্রহ করে ছবি পোস্ট করা, প্রোগ্রাম করা অপেক্ষাকৃত এটি অনেক বেশি সহজ ছিল। যে লাল মানে রঙের প্রোফাইল লাল করা, এটি যেহেতু সহজ ছিল সেহেতু এটা একটা ট্রেন্ড হয়েছে, এটা একটা ইতিহাস হয়েছে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। দেখুন এই প্রোগ্রামটা এইভাবে আলাপ আলোচনা হয়েছে, কিন্তু আমাদের পক্ষে থেকে আমরা কোনোভাবে বলিনি এটির মাস্টার মাইন্ড এটি আমরা দিয়েছি, আমরা করেছি, আমাদের প্রস্তাব। যেহেতু শিবির এডিএফ তারা নিজেরাই দিয়ে বিতর্ক তৈরি করেছে, সেজন্য তখনকার সময় যিনি দায়িত্বে ছিলেন, বিশেষ করে আব্দুল কাদের, তখন উনি সব কিছু সমন্বয় করতেন, আমাদের সাথে ওনারই বেশি যোগাযোগ হতো, এবং মাহিন রিপাদের সাথে আমাদের যোগাযোগ, আব্দুল কাদের সাথে একটু বেশি যোগাযোগ হতো। সেই সময় আপনি জানেন যে অনেকে অ্যারেস্ট পরবর্তী সময়ে আন্দোলনের সেকেন্ড লেয়ারে ছিল, তারা দায়িত্ব ছিল, আমরা তাদেরকে প্রস্তাব করেছি, তারা নিজ থেকে এই স্ট্যাটাসে দিয়েছে, আমাদের সাথে তথ্য হালনাগাদ করে ক্রস চেক করে নিয়েছে। সুতরাং বিতর্ক যারা তৈরি করেছে সেই শিবির, তারা বলতে পারবে তারা কি করেছে। এখন আমরা যারা দায়িত্বে ছিল সেই সময় আমরা তাদেরকে আমাদের প্রস্তাবনা দিয়েছি, তারাই বলেছে যে এই প্রস্তাবনা ছাত্রদলের। সুতরাং আমার মনে হয় এটা এখানেই মীমাংসিত। শিবিরের যাদের কথা বলা হয়েছে তারা তো আমরা সমন্বয়ক হিসাবে চিনতাম, শিবির হিসাবে তো আমরা কোনোভাবে তাকে চিনতাম না। আবার অনেকে তো ছাত্রলীগের হয়ে সে 5 তারিখের আগে বিভিন্ন অপকর্ম করেছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে মিছিল মিটিং করেছে। আপনি জানেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে গণতান্ত্রিক আন্দোলনগুলো বিএনপি সহ করেছে, এমনকি জামাতের আন্দোলনেও বাধাগ্রস্ত করতে তারা মিছিল মিটিং করেছে ছাত্রলীগ হয়ে। তারা এখন তো ছাত্র শিবির হয়ে উদয় হয়েছে, এখন তারা বলছে এটি নাকি তাদের অবদান। আমরা এই বিতর্কে যেতে চাই না। আমরা মনে করি যারা স্টেক হোল্ডার হিসেবে দায়িত্ব ছিল তাদেরই সিদ্ধান্ত চূড়ান্ত সিদ্ধান্ত। আর আমরা তো নিজ থেকে বলি না এটা আমাদের ক্যাডিট বা আপনার ক্যাডিট, তারা যে সিদ্ধান্ত দিয়েছে সেটাই। এখন ধরুন আমাদের সাথে তো জনাব কাদের, জনাব ধরেন হান্নান, অনেক বিষয় আমাদের সাথে তাদের কিন্তু প্রতিদিনই মতভেদ হচ্ছে, ইভেন জনাব আসিফ নাহিদের সাথে দলগতভাবে হচ্ছে। সুতরাং আমরা মনে করি জুলাই আগস্টে যার যে অবদানটুকু সেটুকু তো সব থেকে ভালো জানে যারা স্টেক হোল্ডার ছিল, যারা এই আন্দোলনের নেতৃত্ব দিয়েছে, তারা আমাদের থেকে তারা ভালো জানবে না। আমরা তো একটা পাস ছিলাম, আমাদের মতামত নিয়েছে বা আমাদেরকে প্রোগ্রাম পলিসি ইমপ্লিমেন্ট করতে বলা হয়েছে। সুতরাং এইটি তো জনাব আসিফ নাহিদ, হান্নান, রিপাত, তারপর কাদেরই জানার কথা, কে কতদূর করেছে, কে কতদূর অবদান রেখেছে, কে কোন প্রস্তাব দিয়েছে, কার প্রস্তাব কোথায় গৃহীত হয়েছে, এটি তো ওনাদেরই জানার কথা। নিশ্চয় শিবিরে এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার কেউ নয় বলে আমি মনে করি। সুতরাং এই বিতর্ক তারাই তৈরি করেছে যারা জুলাই আগস্টে ছাত্রদলকে উদ্দেশ্য করে বলেছে 0% কন্ট্রিবিউশন 100% সেলিব্রেশন। যারা জুলাইকে আলাদা করেছে, জুলাই স্টেক হোল্ডারদের মধ্যে বিভাজন তৈরি করে দিয়েছে, সেই শিবিরে এই প্রোপাগান্ডা করেছে, এই বিতর্ক তৈরি করে দিয়েছে। সুতরাং আমরা এই বিতর্ক প্রত্যাখ্যান করছি এবং আমরা কোনো ক্যাডেট দাবি করিনি, কোনো মাস্টার মাইন্ড হিসেবে দাবি করিনি। আমরা বলেছি এটি ছাত্রদলের পক্ষ থেকে প্রস্তাব ছিল, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান আমাদেরকে বলেছে, এটা আমরা শুধু বলেছি, এর বাইরে আপনাদের গণমাধ্যমে আমরা কিন্তু কোনো কথা বলিনি। সুতরাং এটি আমার মনে হয় এটি একটা মীমাংসিত বিষয়, এ নিয়ে আর কথা বলার আদৌ আসলে কোনো দরকার নেই।